আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন দেশ ছাড়ছিলেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধের। কয়েক মাস বা বছরের মধ্যে দলটির প্রত্যাবর্তন আসলেই কি সম্ভব? আওয়ামী লীগ ফিরলেও নেতৃত্বে থাকবেন কি শেখ পরিবারের কোনো সদস্য? সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো 16 বছরের শাসনামলে বিশেষ করে 2014 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনা পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার করতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন আওয়ামী লীগ যদি শর্তগুলো সত্যি মেনে নেয় তাহলে শেখ হাসিনা পরিবারের কোনো সদস্যকে আর দলটির নেতৃত্বে দেখা যাবে না। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ কল্পনাও করা যায় না। এখন দেখার বিষয় শেখ পরিবার ছাড়া দলটি ফিরে আসে নাকি শেখ পরিবারের সদস্যদের নিয়েই তারা ফেরে। সময় বলবে সে কথা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।